মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। আমার বাবাজিরা গো, আর এদিক ওদিক নয়, এবার আমি সোজা আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। ইয়ামানের বাদশা তার দলবলকে নিয়ে একদিন ঘুরতে ঘুরতে বাবা পবিত্র মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করেছে। মক্কাতে প্রবেশ করার পরে ইয়ামানের বাদশাকে দেখার জন্য মক্কার কোনো মানুষ আসে না। এবার আপনার ইয়ামানের বাদশার মনে মনে আপনার চিন্তা করতে লাগলো, আল্লাহ গো, এর আগে আমি অনেক জায়গাতে ভ্রমণে গেছি, ঘুরতে গেছি, প্রত্যেক জায়গার মানুষ আমাকে দেখার জন্য, আমার দলবলকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, কিন্তু এই মক্কাতে প্রবেশ করার পরে আমাকে দেখার জন্য, আমার দলবলকে দেখার জন্য কেউ কেন আসে না? এইরকম চিন্তা ভাবনা ইয়ামানের বাদশার আপনার মাথার মধ্যে বাবা ঘুরতে লাগলো। এই চিন্তা ভাবনা করতে করতে ইয়ামানের বাদশা তার একজন ওয়াজিরে আজমকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি গো, একটু খুলে বলো তো। এর আগে আমি অনেক জায়গাতে ভ্রমণে গেছি, অনেক জায়গাতে ঘুরতে গেছি, প্রত্যেক জায়গার মানুষ আমাকে দেখার জন্য, আমার দলবলকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, কিন্তু এই পবিত্র মক্কাতে প্রবেশ করার পরে মক্কার মানুষ আমাকে কেউ কেন ওয়েলকাম জানাতে আসলো না? মক্কার কোন মানুষ কেউ আমাকে স্বাগতম জানাতে আসলো না? আমার গলায় ফুলের মালা কেউ কেন দিতে আসলো না? আমাকে কেউ কেন কিছু বলল না? এই চিন্তা ভাবনা আপনার। তখন তার ওয়াজিরে আজম উত্তরে বলল, ওগো বাদশা মহাশয়, আপনি ইয়ামান দাসের বাদশা হতে পারেন, আপনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে পারে, কিন্তু একটা কথা শোনেন গো, আপনি এই মক্কাতে যখন এসেছেন, এই মক্কাতে এমন একটা ঘর আছে যে ঘরটার নাম হচ্ছে পবিত্র কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কাবাকে সারা বিশ্বের মানুষ দেখার জন্য, এই পবিত্র কাবার জিয়ারতের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। শুধু এই আরব দেশ বলেই নয়, আমেরিকা, আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ইরাক, ইরান, যত পৃথিবীতে দেশ আছে, প্রত্যেক দেশ থেকে মানুষ এই কাবার জিয়ারতের জন্য ছুটে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই কথা আপনার শোনার পরে ইয়ামানের বাদশার মনে মনে আপনার রাগ হয়ে গেল। এবার ইয়ামানের বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো, আমি এই পবিত্র কাবাটাকে আমি ভেঙে দেব, এই পবিত্র কাবাটাকে আমি ধ্বংস করে দেব। এই বেরাদার, এরকম খারাপ মন্তব্য মনের মধ্যে আপনার নেওয়ার পরে আল্লাহ তাআলার গজব ইয়ামানের বাদশার উপরে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। ইয়ামানের বাদশার উপরে আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেল। বাবা সচ্চি হিকায়াত কিতাবের মধ্যে লিখেছে, ইয়ামানের বাদশার আপনার নাক থেকে মুখ থেকে রক্ত প্রবাহিত শুরু হলো। রক্তের এত দুর্গন্ধ, ইয়ামানের বাদশার দলের লোকেরা ইয়ামানের বাদশার কাছে আর কেউ থাকতে পারে না। ইয়ামানের বাদশার কাছ থেকে সকলেই দূরে চলে যায়। এবার ইয়ামানের বাদশা কাছ থেকে তার দলের লোকেরা যখন দূরে চলে যায়, দূরে সরে যায়, ইয়ামানের বাদশা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, আমার এই রক্ত কি আর বন্ধ হবে না? তার একজন ওয়াজির আজমকে বলল যে আমার রক্ত প্রবাহিত হওয়া কি বন্ধ হবে না? বেরাদার, বড় বড় ডাক্তারকে ডাকা হলো, কিন্তু কোন ডাক্তারের ডাক্তারগিরি কাজ করে না। বড় বড় কবিরাজকে ডাকা হলো, কিন্তু কোন কবিরাজের কবিরাজগিরি কাজ করে না। রক্ত প্রবাহিত হওয়া কেউ বন্ধ করতে পারে না। বড় বড় ডাক্তার এসে আপনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ করতে পারলো না। বড় বড় কবিরাজ এসে আপনার রক্ত প্রবাহিত হওয়া কেউ বন্ধ করতে পারলো না। এবার ইয়ামানের বাদশার দলে একজন আলিম রাব্বানি বলল, ওগো ইয়ামানের বাদশা, আপনি যদি খারাপ মন্তব্য মনের মধ্যে নিয়ে থাকেন, তাহলে আল্লাহর দরবারে আপনি তওবা করেন। আল্লাহ যদি দয়া করে আপনার এই রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে। আযাব হচ্ছে আপনার, অসুখ হচ্ছে আসমানি, আর তার আপনার ইলাজ হচ্ছে জামিনি। এতে কোনোদিন কাজ
কাজ হবে না। ওগো ইয়ামানের বাদশা, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে ক্ষমা চান। যদি আল্লাহর দয়া হয় আপনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে। আমার বাবারা, সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশা দুইটা হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। বলে রব্বুল আলামিন, আমি খারাপ মন্তব্য মনের মধ্যে নিয়েছিলাম যে কাবা ঘরটাকে আমি ভেঙে দেব, কাবা ঘরটাকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ, এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দিও। এই বাবারা, ইয়ামানের বাদশা দোয়া করতে সঙ্গে সঙ্গে বাবা ইয়ামানের বাদশার আপনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল। এবার আপনার ইয়ামানের বাদশা আপনার শুকরিয়াতে কাবা ঘরের যারা দেখাশোনা করতো বাবা তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ইয়ামানের বাদশা তার দলবলকে নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আপনার সেই রাস্তাটাই দিয়ে আপনার মদিনার দিকে যেতে লাগলেন। যেই রাস্তাটার কথা তার দলের আলিমগণ আপনার কিতাবের মধ্যে পড়েছিলেন যে মক্কা থেকে বিশ্বনবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, আর ওই মদিনাতে নবীর গুম্বাদে খাজরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার আপনার ইয়ামানের বাদশা এবং তার দলের লোকেরাকে নিয়ে ওই রাস্তা ধরে যেতে লাগলো। আপনার যখন রাস্তা ধরে যেতে লেগেছে তার দলের আলিমের আব্বানিগুলো সে রাস্তা দেখে আপনার চিনতে পেরে নিয়েছে যে এই রাস্তার কথা তো আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম। আপনার মদিনার দিকে যেতে লাগলো। মদিনার মাটিতে পা রাখা মাত্রই এবার ইয়ামানের বাদশাকে বলে দিল, ওগো ইয়ামানের বাদশা, তোমার ইয়ামান দেশে আমরা আর ফিরে যাব না। তখন সেই ইয়ামানের বাদশা সে আলিমের রাব্বানিগুলোকে বলেছিল, তোমরা আমার ইয়ামান দেশে কেন ফিরে যাবে না বলো? তখন উত্তরে বলেছিল, তোমার ইয়ামান দেশে আমরা এই জন্য ফিরে যাব না যে আমরা কিতাবের মধ্যে পড়েছি দয়ার নবী মায়ার নবী এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন গো, আর ওই মদিনাতে নবীর গুম্বাদে খাজরা হবে। এই জন্য তোমার আর আমরা ইয়ামান দেশে ফিরে যাব না। ইয়ামানের বাদশা সেই দলের আপনার আলিমের রাব্বানিগুলো যখন মদিনার মাটিতে পা রেখেছে, মদিনার মাটিগুলো একটু হাতের উপরে উঠিয়ে আপনার নাকে শুঙ্গেছে, বুঝতে পেরে নিয়েছে মদিনাতে আমরা প্রবেশ করে গেছে। বলছে ইয়ামানের বাদশা, তোমার দেশে আমরা আর যাব না। এবার তখন ইয়ামানের বাদশা বলছে, এটাই কি তোমাদের শেষ সিদ্ধান্ত? বলে, হ্যাঁ গো ইয়ামানের বাদশা, এটাই হচ্ছে আমাদের শেষ সিদ্ধান্ত। তখন ইয়ামানের বাদশা বলল যে যখন তোমরা যাবে না আমার দেশে, ঠিক আছে তাহলে। ইয়ামানের বাদশা তখন সেই 400 আলিমের থাকার জন্য ইয়ামানের বাদশা 400টা ঘর তৈরি করলেন। কয়টা ঘর তৈরি করলেন বাবা? 400টা ঘর তৈরি করলেন এবং একটা খুব সুন্দর করে একটা ঘর তৈরি করলেন, বাড়ি তৈরি করলেন, আর একটা চিঠি লিখলেন, একটা খত লিখলেন, আর সেই আলিমের রাব্বানিদের হাতে দিয়ে দিলেন। বলে দিলেন যে এই আলিমের রাব্বানিরা শোনো, তোমরা বেঁচে থাকা কালীন যদি নবী যদি এই মদিনাতে যদি হিজরত করে না আসে, তাহলে তোমরা আমার এই চিঠিটাকে, এই খাতটাকে তোমরা হেফাজত করে রাখবে, পুড়িয়ে দেবে না, পানিতে ফেলে দেবে না, ছিঁড়ে ফেলে দেবে না। এই চিঠিটাকে যত্ন করে রাখবে, এই খাতটাকে যত্ন করে রাখবে। তোমাদের বেঁচে থাকা কালীন যদি দয়ার নবী মায়ার নবী যদি হিজরত করে এই মদিনাতে যদি না আসে, তাহলে তোমরা তোমাদের ছেলেদেরকে দিয়ে দিবে আমার এই খাতটা এবং তাদেরকে ওসিয়ত করে দেবে যে তাদের বেঁচে থাকা কালীন যদি দয়ার নবী মায়ের নবী হিজরত করে যদি এই মদিনাতে যদি না আসে, তাদেরকে এই কথাটা বলে দেবে তারা যেন আমার এই চিঠিটাকে যেন হেফাজত করে রাখে, তারা তার ছেলেকে যেন আমার এই চিঠিটা দিয়ে দেয়।
এবার আপনার ইয়ামানের বাদশাকে আলিমের আব্বানি গুলো বলল, ঠিক আছে ইয়ামানের বাদশা গো, আমরা এই মদিনাতে থাকব। ইয়ামানের বাদশাকে উত্তরে বলল, ইয়ামানের বাদশা গো, আমরা এই মদিনাতে থাকব। এই ইয়ামানের বাদশা, আমরা বেঁচে থাকা কালীন যদি এই মদিনাতে, নবী যদি মক্কা থেকে হিজরত করে এই মদিনাতে যদি না আসে, আমাদের কবর যখন মদিনার মাটিতে হবে, আমাদের কবর যখন এই মদিনার মাটিতে হবে, আর নবীর আশিকেরা, নবীর মাস্তানারা যখন আল্লাহর নবীর কবর জিয়ারতে যাবে, তাদের পায়ের ধুলা যদি উড়ে যদি একটু আমাদের কবরে পড়ে যায়, আল্লাহ হয়তো এর বদৌলতে আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন বাবাজিরা, আমার তাদের বিশ্বাস দেখেন। ইয়ামানের বাদশাকে সেই আলেমের আব্বানি গুলো উত্তরে বলেছিল, ওগো ইয়ামানের বাদশা, তোমার এমন দাসে আমরা আর ফিরে যাব না। আমরা যখন এই মদিনার মাটিতে মারা যাব, মদিনার মাটিতে আমাদের কবর হবে। আমাদের কবরে যদি যারা আল্লাহর নবীর কবর জিয়ারতে যাবে, তাদের পায়ের ধুলা যদি উড়ে আমাদের কবরে পড়ে যায়, হয়তো আল্লাহ পাক এর বদৌলতে আমাদের জীবনের সকলের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা maaf করে দিবে। তাদের বিশ্বাস দেখেন। ইয়ামানের বাদশা সেই চিঠিটা দিয়ে তার দলবলকে নিয়ে আবার আপনার ইয়ামান দেশে ফিরে গেলেন। সে আপনার 400 আলিমের থাকার ব্যবস্থা করে দিলেন। সেই 400 আলিম আপনার মদিনার মাটিতে আপনার থাকতে লাগলো। বাবারা, মদিনার মাটিতে আপনার থাকতে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনাতে মক্কা থেকে আপনার 1000 বছর পরে আপনার হিজরত করে আপনার সেই মদিনাতে গিয়েছিলেন। কতদিন পরে? 1000 বছর পরে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। যখন নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, নবীজিকে পেয়ে মদিনার মানুষ এত খুশি হয়েছে, নবীর আগমন, নবী আসবেন মদিনায় খবর পেয়ে নিয়েছে। এবার মদিনার মানুষেরা নিজের বাড়িটাকে ভালো করে সুন্দর করে বাবা সাজাচ্ছে, কেউ নিজের গলিটাকে ভালো করে সাজাচ্ছে। মদিনার প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মানুষের মনের আশা, প্রত্যেকটা মানুষের মনের আকাঙ্ক্ষা যে দয়ার নবী, মায়ার নবী আমার বাড়িতে আসবে। মদিনার মানুষেরা আল্লাহ নবীর আপনার সেই উটের লাগাম ধরে ডান দিক থেকে বাম দিক থেকে আপনার টানাটানি শুরু করেছে। আমার নবী বলছেন, মদিনার মানুষেরা রে, তোমরা এইভাবে আমার উটের লাগাম ধরে তোমরা কেউ টানাটানি করিও না। আমার উটটা যেই বাড়িটার সামনে দাঁড়াবে, যেই বাড়িটাতে যে দাঁড়াবে, যেই জায়গাটাতে বসবে, আমি নবী মুস্তাফা সেই বাড়িটাতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, 1000 বছর আগে এমনের বাদশা যে ঘরটা আমার দয়ার নবী মায়ার নবীর জন্য তৈরি করে গিয়েছিল, ওই বাড়িটার সামনে সেই উটটা যে দাঁড়িয়ে গেল। আমার নবী মুস্তাফা উট থেকে নামার পরে গো বাবা সেই বাড়িটার মধ্যে গেলেন। সেই বাড়িটার মালিক তখন ছিল আপনার আবু আইয়ুব আনসারী, আর সেই বাড়ির দাস ছিল, সেই বাড়ির গোলাম ছিল আবু লাইলা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই বাড়িটাতে আপনার প্রবেশ করার পরে এবার সেই গোলামকে ডেকে বললেন, তোমার নাম কি? আবু লাইলা। আবু লাইলা আপনার আশ্চর্য হয়ে গেলেন, আমি তো নবী মুস্তাফাকে বলিনি আমার নাম আবু লাইলা, নবীজি আমার নাম কি করে জানলো? এখন বর্তমান সময়ে অনেক মানুষ বলে থাকে নবী আমার ইলমে গায়ব জানতেন না। আমার বাবারা, নবী যদি ইলমে গায়ব না জানতেন, আবু লাইলাকে কি করে বললেন তুমি কি আবু লাইলা? তোমার কাছে 1000 বছর আগে যে আমানের বাদশা যে চিঠিটা দিয়ে গেছে, যে খতটা দিয়ে গেছে, আমি নবী মুস্তাফা আমার নবী আমার হাতে দাও সেই চিঠিটা। আবু লাইলা আশ্চর্য হয়ে গেলেন, আমি তো আমার নাম নবী মুস্তাফাকে বলি না, নবী আমার কি করে জানলেন? নবী মুস্তাফাকে তো আমার নাম বলি না। এবার আবু লাইলা চিঠিটা পানে আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিলেন। নবী মুস্তাফা আমার যখন সেই চিঠিটা পড়লেন, চিঠিটার মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমানের বাদশা, আমি আপনার
উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী বলে আমি মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে নবী বলে আমি মেনে নিয়েছি, আপনার দিনের কালমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার মতো গুনাহগারকে ইয়া রাসূলুল্লাহ আপনি ভুলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আমার সুপারিশ করিয়ার, আমার সুপারিশ করিয়ার। আর নবী মুস্তাফা সেই চিঠিটা পড়ার পরে নবী মুস্তাফা আমার ইয়ামানের বাদশার জন্য দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে বৃক্ষ দেখিল ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিল ঝুমে, আরে ঝাঁকে ঝাঁকে সালাম দায়, আরে ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফারিস্তারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মেটাতে, সেই নবীর আঙ্গুলে, সেই নবীর আঙ্গুলে প্রবাহিত পানির ধারা, চেহারা নূরেতে
ভরা আদর্শ কোরআনের পারা মিটবে না সে কোনো দিন মিটবে না সে কোনো দিন সে যে রহমতাল লিল আলামিন মিটবে না তো সে কোনো দিন সে যে রহমতাল লিল আলামিন আর সে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আমার নবী মুস্তাফা চেহারা এত সুন্দর ছিলেন নবী মুস্তাফার আখলাক নবী মুস্তাফার চরিত্র ব্যবহার এত সুন্দর ছিলেন যে আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র দেখে কাফিররাও আমার নবীর নাম দিয়েছিলেন আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আলামিন মানে হচ্ছে সত্যবাদী কাফিররা যারা আপনার ইসলাম ধর্মে ছিল না অন্য ধর্মের মানুষ আমার নবীকে আলামিন সত্যবাদী বলে জানতেন আমার নবীর ব্যবহার এত সুন্দর ছিল তাহলে আমরা যদি পাক্কা সাচ্চা মুমিন ঈমানদার মুসলমান নবীর প্রেমিক যদি হতে চাই তাহলে আমাদেরকে নবীর প্রত্যেকটা কথা যেই নবীজি আমার যেই কথাটা যেই কাজটা আমাদেরকে করার অনুমতি দিয়েছে সেই কাজটাকে আমাদেরকে করতে হবে যেই কাজটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে সেই কাজটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাহলে আমরা নবী মুস্তাফার আমরা পাক্কা সাচ্চা আশিক হতে পারবো আমরা মুমিন হতে পারবো মুসলমান হতে পারবো কারণ যে পৃথিবীর মধ্যে যে মানুষের দিলে মহব্বতে নবীর মহব্বত থাকবে না তার ঈমান কোনোদিন পূরণ হতে পারে না সে যতই নামাজ পড়ুক সে যতই আপনার তাসবিহ তাহলিল করুক সে যতই কোরআন তেলাওয়াত করুক নবীর মহব্বত যদি তার অন্তরের মধ্যে যদি চুল পরিমাণ না থাকে তার ঈমানের কোনো মূল্য নেই তার নামাজের কোনো মূল্য নেই তার রোজার কোনো মূল্য নেই তার হজ যাকাতের কোনো মূল্য নেই নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে নবীজির আদর্শতে আপনাকে চলতে হবে তাহলে যে আপনি পূর্ণ মুমিন এবং মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবেন সাহাবায়ে কেরামগণ নবীজিকে এতটা মহব্বত করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ও আমার নবীর মুস্তাফার সুন্নাতকে এত পালন দিয়েছিলেন এত মেনেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে একদিন নামাজ পড়াতে গেছেন তো হযরত উমর ফারুককে একজন মুশরিক গোলাম যার নাম কিতাবের মধ্যে এসেছে আবু লুলু এই মানুষটা হযরত উমর ফারুককে অনেক দিন ধরে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সেই সময় মক্কার বুকে এমন কোন মায়ের সন্তান ছিল না যে হযরত উমর ফারুকের সামনে ডাইরেক্টে মোকাবিলা করবে এমন কোন মায়ের লাল ছিল না যে হযরত উমর ফারুকের সামনে ডাইরেক্টে এসে তার সঙ্গে মোকাবিলা করবে হযরত উমর ফারুককে মারার জন্য সেই আবু লুলু মানুষটা আপনার মসজিদে মুশরিক হয়ে আপনার মুসলমানের ভেষে পাঞ্জাবি টুপি পরে মসজিদে গেছে নামাজ পড়তে ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে আপনার পিছনে খঞ্জর নিয়ে গেছে হযরত উমর ফারুককে হত্যা করবে এই জন্য হযরত উমর ফারুকের একটা অভ্যাস ছিল হযরত উমর ফারুক যখন নামাজ শুরু করতেন সর্বপ্রথম
প্রথমে লাইনগুলোকে সোজা করতেন। এই জন্য আপনারা মসজিদে যখন যাবেন জামাত শুরু করার পূর্বে লাইনকে সোজা করবেন, আগে লাইনটাকে ভালো করে সোজা করবেন, তারপরে জামাত শুরু করবেন। তো হযরতে ওমর ফারুক লাইনকে সোজা করে নিয়ে আল্লাহু আকবার বলে যেমনই আপনার হাত বেঁধেছে সানা পড়তে যাবে, সেই আবু লুলু ফিরোজ নামী মানুষটা পিছন থেকে খঞ্জর বের করে হযরতে ওমর ফারুকের পেটে এমন ভাবে আঘাত করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ওমর ফারুক যখন কিছু খেতেন, যখন কিছু পান করতেন, সঙ্গে সঙ্গে সেই ফুটো দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত। হযরত ওমর ফারুক নামাজ পড়াতে পারলেন না, ইমামের জায়গাতে আব্দুর রহমান বিন আউফ নামাজ পড়ালেন। নামাজ কমপ্লিট হওয়ার পরে ওমর ফারুক বললেন যে আমাকে কে আঘাত করলো? হযরত ওমর ফারুককে তখন উত্তরে বললেন যে এই ওমর ফারুক, আপনাকে আঘাত করেছে একজন মুশরিক গোলাম, মুশরিক গোলাম আপনাকে আঘাত করেছে। সেই মুশরিক গোলাম আপনার হযরত ওমর ফারুককে আঘাত করে দিয়ে নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাতে শুরু করেছে। যতজন সাহাবায়ে কেরামগণ সে মুশরিক গোলামকে ধরার চেষ্টা করেছে, প্রত্যেককে আঘাত করে করে পালাতে আপনার লেগেছে। একজন আনসারী একটা বড় চাদর ফেলে দিয়ে সেই মুশরিক গোলামকে ধরে নিয়েছে। যখন সেই মুশরিক গোলাম দেখলো যে আমাকে যদি উমরের হাতে যদি আমাকে দিয়ে দেয় আমার আর প্রাণ বাঁচবে না, আমার কঠিন শাস্তি হবে, এই জন্য তখন এই চিন্তা ভাবনা করতে করতে সেই মুশরিক গোলাম নিজের পেটে নিজে খঞ্জর মেরে সে নিজে ইন্তিকাল করলেন। হযরত ওমর ফারুককে বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আপনার এলাকার মানুষ দেখার জন্য আসে। এক ব্যক্তি হযরত ওমর ফারুককে দেখার জন্য এসেছে। সেই ব্যক্তির আপনার লুঙ্গিটা ছিল টাকনুর নিচে, টাকনুর নিচে ছিল লুঙ্গি পরিধান করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে আপনার ডেকে বললেন যে ভাই, আপনার এই লুঙ্গিটা যে টাকনুর নিচে আছে এই কাজটা আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন না, আপনি দয়া করে মেহেরবানি করে লুঙ্গিটা যদি টাকনুর উপরে করে নেন তাহলে খুব ভালো হয়। সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আপনার সেই লুঙ্গিটাকে টাকনুর উপরে করে নিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের যুবকদের মধ্যে খাস করে অনেক দেখা যায় নতুন নতুন বাজারে প্যান্ট ক্রয় করে প্যান্ট কিনে আপনার উপর দিক নতুন হয়ে থাকে আর নিচের দিক ঝাড়ু দিতে দিতে ক্ষয় হয়ে যায়, হয় না? আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ অহংকার করে, যদি তাকাব্বুর করে, ঘামান্ড করে টাকনুর নিচে যদি কাপড় পরিধান করে জানার শর্তে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। আচ্ছা, কিয়ামতের দিনে যদি আল্লাহ যদি ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে যদি না তাকায়, তাহলে তাকে আর কেউ পার করতে পারবে? বলেন, কেউ পার করতে পারবে? তাকে কেউ পার করতে পারবে না। অতএব লুঙ্গি পরার সময়, প্যান্ট পরার সময়, পায়জামা পরার সময় আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার লুঙ্গি, প্যান্ট, পায়জামা যেন টাকনুর উপরে হয়। আজকের মাহফিল থেকে কমসে কম এই শিক্ষাটা নিয়ে যান, আজকের মাহফিল থেকে কমসে কম এই শিক্ষাটা নিয়ে যান যে আজকের পর থেকে লুঙ্গি, প্যান্ট টাকনুর উপরে পরবো। ব্রাদারান ইসলাম, হযরত ওমর ফারুক যখন সেই ব্যক্তিকে বললেন, সেই ব্যক্তি এক বাক্যে কথাতে মেনে নিলেন, মেনে নিয়ে লুঙ্গিটাকে আপনার টাকনুর উপরে পরিধান করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এত খারাপ হয়ে গেল বাবা। হযরত ওমর ফারুক যখন কিছু খেতেন, কিছু পান করতেন, ওই ফুটো দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আরে বেটা আব্দুল্লাহ, আমার মনের একটা আশা, আমার মনের একটা আকাঙ্ক্ষা রে বেটা, যে আমার লাশটাকে যেন বিশ্ব নবীর কদমের কাছে যেন দাফন করা হয়। এটা হচ্ছে আমার মনের আশা, এটা হচ্ছে আমার মনের আকাঙ্ক্ষা। তার ছেলে আব্দুল্লাহ বলল, আব্বা গো, এর জন্য আমাকে কি করতে হবে? এবার আব্দুল্লাহকে ডেকে বলে, ওরে আব্দুল্লাহ, যাও আয়েশা সিদ্দিকার বাড়িতে যাও, আয়েশা সিদ্দিকার কাছ থেকে একটু অনুমতি চেয়ে এসো, অনুমতি নিয়ে এসো। আয়েশা সিদ্দিকাকে গিয়ে সালাম করবে, বলবে আমার আব্বা জান আমাকে পাঠিয়েছে, আমার আব্বা জানের মনের আশা, আমার আব্বা জানের মনের আকাঙ্ক্ষা, আমার আব্বা জানের লাশটাকে যেন বিশ্ব নবীর কদমের কাছে দাফন করা হয়। এবার ওমরের ছেলে আব্দুল্লাহ
আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সালাম করলেন, সালামের উত্তর দিলেন। আয়েশা সিদ্দিকা খবর পেয়ে নিয়েছে আপু যে ওমরে ফারুককে আঘাত করা হয়েছে, ওমরে ফারুক এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আয়েশা সিদ্দিকার অন্তরটা এমনিও ফেটেছিল। আব্দুল্লাহ যখন আব্দুল্লাহকে দেখেছে, আয়েশা সিদ্দিকার পানি চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছে। বলে, আব্দুল্লাহ বলো কেন এসেছো রে আব্দুল্লাহ, বলো কেন এসেছো? এবার আব্দুল্লাহ বলে, আয়েশা সিদ্দিকা গো, আমার বাবা আপনার দরবারে পাঠিয়েছে। আমার বাবার মনের আশা, আমার বাবার মনের আকাঙ্ক্ষা, আমার বাবার লাশটাকে যেন বিশ্ব নবীর কদমের কাছে যেন দাফন করা হয়। আয়েশা সিদ্দিকা বলে, আব্দুল্লাহ আমি এই জায়গাটা নিজের জন্য আমি নির্ধারিত করে রেখেছিলাম। আমার মনের আশা ছিল, আমার মনের আকাঙ্ক্ষা ছিল যে এই জায়গাটাতে আমার যেন দাফন হয়, আমি নিজের জন্য নির্ধারিত করে রেখেছিলাম। কিন্তু আব্দুল্লাহ শোনো, আমি নিজের জীবন চাইতে তোমার আব্বা হযরতে ওমরে ফারুককে অত্যন্ত ভালোবাসে। যাও, আমি খুশি খুশি অনুমতি দিয়ে দিলাম, তোমার বাবার ইন্তেকালের পরে বিশ্বনবীর কদমের কাছে তোমার বাবার লাশটাকে দাফন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কদমের কাছে দাফন করা হবে। এবার বাবারে ওমরের ছেলে আব্দুল্লাহ খুশি খুশি আব্বা জানের কাছে আসলেন। এইদিকে হযরতে ওমরে ফারুক চিন্তায় আছে যে অনুমতি পাবে কি পাবে না। আব্দুল্লাহ আসার পরে এবার আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তোমাকে অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে যে আমার ইন্তিকালের পরে নবীর কদমের কাছে আমার লাশটাকে দাফন করা হবে। এবার আব্দুল্লাহ বলেন, আব্বা গো, আমি আয়েশা সিদ্দিকার বাড়িতে গিয়েছিলাম, সালাম দেওয়ার পরে বললাম আমার বাবার মনের আশা, আমার আব্বা জানের মনের আকাঙ্ক্ষা যে আব্বার ইন্তিকালের পরে নবী মুস্তাফার কদমের কাছে যেন আব্বার লাশটাকে দাফন করা হয়। আয়েশা সিদ্দিকা খুশি খুশি অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, কোনো বাধা নাই। তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তখন তার ছেলেকে বলল যে এই আব্দুল্লাহ শোনো, হয়তো এখন আমি বেঁচে আছি বলেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো তোমাকে পারমিশন দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু আমার ইন্তিকালের পরে আবার আমার লাশটাকে নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকার বাড়ির সামনে যাবে আর আয়েশা সিদ্দিকার কাছ থেকে আরেকবার পারমিশন নিয়ে নেবে। যদি আয়েশা সিদ্দিকা যদি পারমিশন দেয় তাহলে এই আমার লাশটাকে দাফন করবে, নচেত দাফন করবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব। আপনাদের প্রধান মেহমান হযরতুল আল্লামা মাওলানা মতিউর রহমান চতুর্বেদী সাহেব উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা আর বাজারে ঘোরাফেরা না করে এই জান্নাতের মাহফিলে চলে আসুন। প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন, প্রধান মেহমানকে মাইক দিয়ে দিব। তাই একটা ছন্দ পড়ে আমি মাইকটা দিয়ে দিব। একবার মহব্বতে সকলে গোটা মাতমা বলুন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে সুবহানাল্লাহ। দেশেতে ভালো লাগে না
ভালো লাগে না। নবীজি নূরের তৈরি সালাম করেন জিন পরি আর করেন নূরের ফেরেশতা দরুদ পড়ে রব্বানা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না। মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। শুনুন নবীজির দেশের মাটি রহমতে ভরা খাঁটি মদিনায় মরিতে পারলে মদিনায় মরিতে পারলে ভুলতাম দুঃখ জ্বালা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না। যাই হোক প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন, তাই হুজুরকে